বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সংরক্ষিত 2 রকমের পুর দিয়ে বিকালের নাস্তার রেসিপি। আশা করি এই নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা বেশ ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে, একদম ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন এভাবে হাতের মধ্যে মুষ্টি হবে তখন বুঝতে হবে যে ময়দাটা ভালো করে ময়ান হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। এই যে হয়ে গিয়েছে আমার ডোটা। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে আমি এই যে আমার সবজির পুর, এটা আমি রমজান মাসে সংরক্ষণ করে রেখেছিলাম। এর মধ্যে আছে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজের কলি। আর এই চিকেন পুরটাও আমি একই সাথে বানিয়েছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আবার নতুন করে এই পুরটা বানিয়েছি। এটাও আমার ফ্রিজে সংরক্ষণ করা থাকে সব সময়। এখন এই চিকেন পুরটা সবজির পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। যারা আমার এই পুরের রেসিপিটা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি এই রেসিপিটির লিঙ্ক দিয়ে দিব। সবজি পুরটা যেহেতু ফ্রোজেন করা ছিল, এর থেকে একটু পানি বের হবে, সেটা আপনারা একটা চামচ দিয়ে চেপে ফেলে দিলেই একদম আগের মতো নর্মাল হয়ে যাবে। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এখন পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে। পাতলা করে রুটি বানালে দেখা যায় যে আমি যে নাস্তাটা বানাবো সেটা বেশ ক্রিস্পি হবে। যে হয়ে গিয়েছে, এখন আমি একটা চাকু দিয়ে এটা 4টা ভাগ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। এখন এই যে এই 2 কোণাটা আমি এভাবে একটু পানি দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। পানি দিয়ে লাগিয়ে দিলে একটা কোণের শেপ হয়ে যাবে। এই কোণ শেপের মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এখন এর ভিতরে দিয়ে দিব। যে পুরটা যদি আগে থেকে বানানো থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা বানানো খুবই সুবিধা হয়। বিকালের নাস্তায় আবার বাসায় হঠাৎ কোনো মেহমান আসলেও আমরা এটা বানিয়ে নিতে পারি। এখন এই যে এই কর্নারে আমি একটু পানি দিয়ে আবার এই মুখটা সুন্দর করে লাগিয়ে নিলাম। এই যে একটা 3 কোণা শেপের নাস্তা আমার হয়ে গেল। আমি আপনাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিব। এই যে সেমভাবেই এভাবে পানি দিয়ে আমি এই যে কোণাটা লাগিয়ে নিলাম, নিয়ে আবার এই কোণ শেপের ভিতরেই আমি এই পুরটা দিয়ে দেবো। আমি সবজি পুরের সাথে চিকেন পুরটা মিক্সড করে নিয়েছি, তাহলে খেতে বেশি মজা লাগবে। এই জন্য আপনারা ইচ্ছা করলে শুধু সবজি পুর দিয়েও এটা করতে পারবেন, আবার চিকেন পুর দিয়েও করতে পারবেন। আমি চিকেন পুর দিয়েও আলাদা রোল বানাবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। যে হয়ে গেল, এখন আমি রোল বানানোর জন্য ছোট একটা রুটি বানিয়ে নিব। ছোট একটা পাতলা রুটি বানিয়ে নিলাম আমি। বানিয়ে নিয়ে এর ভিতরে আমি এই যে সবজির যে পুরটা এটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এই 2 সাইড থেকে এভাবে আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে ভাঁজ করছি। আর এই যে সামনে একটু পানি দিয়ে আবার এটা এই যে সুন্দর একটা রোল হয়ে গেল। এখন আমি একটা চিকেন পুর দিয়ে একটা রোল বানিয়ে দেখাচ্ছি। বাসায় অনেকে দেখা যায় সবজি খেতে চায় না, তখন এই চিকেন পুর থাকলে শুধু চিকেন পুর তার জন্য করে দেওয়া যায়। এই যে সেমভাবেই আমি এই রোলটাও করে নিলাম। খুবই সহজে কিন্তু এই নাস্তাগুলো আমরা বানিয়ে নিতে পারি। আমি 3টা শেপ করে নাস্তাগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন এই যে আরেকটা পাতলা রুটি বানিয়ে এটা আমি বেশ কয়েকটা ভাগ করে নিব। আমি এখানে চকলেট শেপ করে রোল বানাবো। এই যে এভাবে আমি কয়েক টুকরো করে নিলাম। 8 টুকরোর মতো আমি এখানে করে নিয়েছি। এখন এই যে সাইডটা চওড়া, এই সাইডে আমি চিকেন পুরটা দিলাম। এটা আমি চিকেন পুর দিয়েই শুধু করব। এখন এই চওড়া সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম এই যে চিকন সাইডে লাগিয়ে দিলাম। এই যে দেখুন সুন্দর একটা চকলেটের শেপ হয়ে গেল। এখন এই কর্নারে একটু পানি দিয়ে আমি এটা লাগিয়ে দিব, তাহলে আর এটা খুলবে না। এভাবে আমি সব বানিয়ে নিলাম। খুব সহজভাবেই কিন্তু আমি আপনাদেরকে 3টা পদ্ধতিতে নাস্তা বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর এই যে দেখুন, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই যে হয়ে গেল আমার এই যে চকলেট শেপের রোল।
সবগুলো বানানো আমার হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে যেটুকু লাগবে সেটুকু ভেজে নেব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। একটা জিপলক ব্যাগের মধ্যে আমি রেখে দেব। এখন এই যে প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো ভেজে নিব। একটু লাল লাল করে মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিতে হবে। যে উল্টে পাল্টে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে এটা মুচমুচে হবে, উপরটা বেশ সুন্দর মুচমুচে হবে। এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন আমি যে রোলগুলো সব ভেজে নিচ্ছি, এই যে লাল লাল করে ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিব। সুন্দর ক্রিস্পি হয়েছিল, কিন্তু আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন। এই যে হয়ে গেল আমার সংরক্ষিত 2 রকমের পুর দিয়ে নাস্তার রেসিপি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।